আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ছোট ছোট দুটো ব্যাপার আছে, সেটা নিয়ে আলোচনা করব। আরেকটি ব্যাপার তো আছে, হেডলাইনে তুমি দেখেছো, চয়েস ফিলিংয়ের ভুলে সিট গেল চলে। আর ছোট ছোট ব্যাপারটার মধ্যে যেটা বলছিলাম সেটা হলো 50টা সিট বাড়ার কথা হচ্ছে, তাহলে কিন্তু আমরা 375-এ পৌঁছে যাচ্ছি মোটামুটি, আর 25টা বাকি আছে। 400 তো টার্গেট আমরা নিয়েছি, যদি আরও 50টা বা আরও 75টা পাওয়া যায় তাহলে মোটামুটি আমরা যা কট অফ দিয়েছি তাকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন সেটা পরের ব্যাপার। আপাতত 400-র যে টার্গেট সেটা আগে পূরণ হোক। যদিও কাউন্সিলিংটা এখনও বেশ দেরি হবে মনে হচ্ছে, সে যখনই হোক সে হবে এক সময়, সেটা একটা ব্যাপার গেল। কাউন্সিলিংয়ের ব্যাপারটা শেষ হলো। আজকে এইসব নিয়ে আলোচনা আর করছি না। আজকে চয়েস ফিলিংয়ের কতগুলো ভুল তোমাদের হতে পারে, তার জন্য তোমাদের সিট চলে যেতে পারে। কিরম ধরনের ভুল? না, এরম ধরনের ভুল 24 সালে বেশ কটা ছাত্র ভুল করে ফেলেছিল চয়েস ফিলিংয়ের সময়। এগুলো তোমরা নজর রাখবে। এগুলো টেকনিক্যাল দিক। আমি তোমাদের সারা জীবনই টেকনিক্যাল দিকটাই বেশি গুরুত্ব দিয়েছি। পড়াশোনার পাশে পাশে টেকনিক্যাল জিনিসগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এরপরেও দেখবে, যখন তুমি কাউন্সিলিংয়ে যাবে, ফার্স্ট রাউন্ড শেষ হবে, সেকেন্ড রাউন্ড একরকম দেখবে, থার্ড রাউন্ড আর এক রকম, কলেজ রাউন্ড আর এক রকম, বিভিন্ন পর্যায়ে নানা রকম নিয়ম বেরোবে এবং সেগুলো নোটিশ দিয়েও জানাবে। সেগুলো সেই সময় না দেখা যাবে, সেই সময় নিয়ে আলোচনা করা যাবে। একটা যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করতে বসেছি সেটা নিয়ে আলোচনাটা করছি। দেখো, তোমরা যখন চয়েস ফিলিংটা করবে, দেখবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থাকবে, প্রাইভেট মেডিকেল কলেজ থাকবে, ডেন্টাল থাকবে সরকারি, এবং প্রাইভেট ডেন্টাল থাকবে। এগুলো একত্রিত করলে প্রায় 50টি কলেজের মতন হয়ে যাবে, প্রায় 50 ছাড়িয়ে যাবে বোধহয়। এতগুলি কলেজ মিশ্রিত অবস্থায় থাকে। এইবার যখন চয়েস ফিলিংটা করবে, তার আগে সবার আগে বাড়িতে চার্ট করে নেবে। সেগুলো নিয়ে একসময় আলোচনা করা যেতে পারে, কি কি তোমার ভুলের সম্ভাবনা থাকতে পারে। সব থেকে বেশি যে তোমাদের যেটা ভুল হবে, মানে গতবারে এমন ধরনের ঘটনা ঘটেনি, তার আগে এবার আমার নিজের চোখে দেখা ডকুমেন্টসগুলো আছে, ছাত্ররা কী করে ভুল করেছিল। মানে 24 সালে দেখো, তুমি হয়তো নর্থ বেঙ্গল কলেজটা নেবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ভুল করে নর্থ বেঙ্গল ডেন্টালটাকে তুমি টিক মেরে দিলে। ওরা পাশে যে ডেন্টালটা তুমি দেখলে না, মেডিকেলের জায়গায় না দেখে ডেন্টাল, এই একটা ভুলের খুব সম্ভাবনা আছে। এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে, সাবধান করে দিলাম, এই জিনিসগুলো খেয়াল করবে। আর একটি জায়গা ভুল হতে পারে, বর্ধমান কলেজ, মানে তোমার যে নম্বর আছে বর্ধমান কলেজ হয়ে যাবে, কিন্তু বর্ধমান ডেন্টাল মেরে দিলে। ফার্স্ট রাউন্ডে হয়তো হলো, বেঁচে গেলে, সেকেন্ড রাউন্ডে হয়তো সেটা ক্যান্সেল করে তুমি আসলে, একটা মানসিক টেনশন হবে না, কেননা ওগুলো বর্ধমান প্রায় 9-10 নম্বরে থাকে, 9 নম্বরে থাকে, তুমি সিট পেয়ে যাবে। একটা মানসিক টেনশনের মধ্যে তুমি পড়তে পারো। এই দুটো বড় ভুল। তাছাড়া ঝাড়গ্রাম জলপাইগুড়ি মধ্যে একটা ভুল হতে পারে, হ্যাঁ, এটা একটু খেয়াল করবে। সাগর দত্ত শরৎচন্দ্রের মধ্যে একটা ভুল হতে পারে। তুমি সাগর দত্ত চয়েস করবে, তাড়াহুড়া করে ওই 50টা কলেজ এমনভাবে থাকে না, ঘাবড়ে যায় অনেক ছাত্ররাই। মানে খুব ধীরে ধীরে করতে হবে। শরৎচন্দ্রকে মারলে সাগর দত্তে তো একটু নম্বর বেশি লাগে, শরৎচন্দ্র তোমার ভুল করে এসে গেল। আর একটি ভুল হতে পারে মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এই তিনটের মধ্যে তোমার একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেটা 24 সালে ঘটেছিল, এই বর্ধমান মেডিকেল কলেজের জায়গায় তিনটে ছাত্র ডেন্টাল মেরে দিয়েছিল। হয়তো সেটা ফার্স্ট রাউন্ডের ঘটনা, থার্ড রাউন্ডে এসে তারা সেই সিটগুলো পেয়েছে, তখন তুমি ওটা নাও পেতে পারো। এইগুলোকে খুঁটিনাটি দিক, টেকনিক্যাল দিক, এগুলো তোমার নজর রাখতে হবে। আমি তাই আগে ভাগে বললাম, এই জিনিসটা হঠাৎ আজকে আমার মনে পড়লো,
তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো কিন্তু নজর রাখতে হবে। কাউন্সেলিংটা একদম জটিল ধরার কারণ নেই। ঠান্ডা মাথায় করলে আর প্ল্যানিংটা আগে করে বাড়িতে চার্ট করে নিলে কোনো অসুবিধাটাই নেই। সেমন কোনো চাপ নেই। সব কাগজপত্র তোমাদের কাছে আছে। ওই ডোমিসাইলটা, ব্যাংক গ্যারান্টিটা এসবগুলো করতে হবে। সেগুলো তো ফরম্যাটটা তো সেই সময়ই বেরোবে, 2 দিন 3 দিন সময় পাবে। তারপর ভর্তি হয়ে যাওয়ার পরেও আবার রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। সেই রেজিস্ট্রেশন কলেজে ভর্তি হওয়ার পর, গ্যাপ সার্টিফিকেট কিন্তু কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে তোমার নেবে। কলেজ আরম্ভ হয়ে যাওয়ার 6-7 মাস পর হবে, সেগুলো পরের ব্যাপার। আগে তো ভর্তিটা হয়ে না। এইগুলো টেকনিক্যাল জিনিসগুলো আহ, মাথায় রাখবে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। ছোটোখাটো ভুলে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে। আর তার সঙ্গে একটু কেপিসি নিয়ে বলে নিচ্ছি, যাদের 56-57 হাজার অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে, তারা কিন্তু মনে করছো গভর্নমেন্ট যদি না পাই কেপিসি নেব, ফার্স্ট রাউন্ডেই কেপিসির নামটা ঢুকিয়ে রেখে দেবে। যদি নাম ওঠে ভালো কথা, কিন্তু কেপিসির কাট অফ কিন্তু মোটামুটি যা বলছি, গভর্নমেন্ট মেডিকেল কলেজে যা যাবে তার থেকে কিন্তু ম্যাক্সিমাম 1000 র্যাঙ্ক কি 1200 র্যাঙ্কের ডিফারেন্সটা আসবে, এর বেশি কিন্তু নয়। এর ওপেনিংই শুরু হয় 22-25। ওপেনিং কথাটার মানে হলো প্রত্যেকটা কলেজে একটা ওপেনিং, মানে প্রথম যে ছাত্রটা ভর্তি হয়েছে যার র্যাঙ্কটা ভালো সব, সেটা ওপেনিং। এই যে অল ইন্ডিয়ায় যে কাট অফগুলো 59 দোহাচ্ছে, 559, ফার্স্ট রাউন্ডে দেখবে 567 কাট অফ যাবে, সেকেন্ড রাউন্ডে 564 যাবে, মিলিয়ে নেবে। কলেজ রাউন্ড আস্তে আস্তে 59, একদম শেষ রাউন্ডে। ওই অল ইন্ডিয়ার ক্ষেত্রে 3 করে হয়। আমাদের রাজ্যেও কিন্তু যদি কোনো সিট ফার্স্ট রাউন্ডে না দেয়, কাট অফগুলো কিন্তু আমি যেগুলো দিলাম কালকে সেরকম ধরনেরই যাবে। আর যেই সিটগুলো দেবে তাড়াতাড়ি কাট অফগুলো নেমে যাবে। অর্থাৎ প্রথম রাউন্ডে তোমাদের কাউন্সিলিংয়ে যে চয়েস ফিলিং করবে সেগুলো খুব যত্নের সঙ্গে করবে। আর একটি ইডাব্লিউএসের সম্বন্ধে একটু টিপস দিয়ে নিই। ইডাব্লিউএস যারা আছো, এদের বলছি ফার্স্ট রাউন্ডেই কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবে। কাউন্সিলিং সেকেন্ড রাউন্ডও করা যায়, থার্ড রাউন্ডেও করা যায়, ফোর্থ রাউন্ডে, ফিফথ রাউন্ড সবসময় করা যায়। ফার্স্ট রাউন্ড করবে, কারণটা এই যে মোটামুটি 5-6 বছর আগে ইডাব্লিউএস শুরু হয়, মাঝে 2টি বছর এমন গেছিলো ফার্স্ট রাউন্ডের কাট অফ অনেক নিচের দিকে ছিল, পরে সেটা কিন্তু ফেরত আসেনি। বলা যায় না কোন সময় কি হয়। এই নিয়ে একটা ভিডিও বেশ 2 মাস আগে আমি দিয়েছিলাম। ইডাব্লিউএসটা কিন্তু প্রথম দিকেই কিন্তু কাউন্সিলে কিন্তু অ্যাটেন্ড করবে, বলা যায় না কোন সময় কি হয়। হয়তো এর থেকেও এবছর যেটা আইডিয়া হচ্ছে তার থেকেও কাট অফ বেশি যেতে পারে। কিন্তু ইডাব্লিউএস নিয়ে বেশি রিস্ক নেওয়া উচিত নয়। যতটা পারো ফার্স্ট রাউন্ডেই যেন কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারো, সেটার দিকে নজর রাখবে। আজকে ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তুমি যখন চয়েস করতে বসবে, দেখবে যখন কম্পিউটারে বা ল্যাপটপে যখন করবে, দেখবে এত ছোট একটু অন্যমনস্ক হলে একটা সবগুলো মিশানো থাকে, ডেন্টাল দিয়ে দিয়ে সব মিশানো থাকে, প্রাইভেট একটা মাথা ঠিক রাখাটাই কঠিন। মানে ধীরে ধীরে এই কাজগুলো শেষ করার চেষ্টা করবে, এই ভুলগুলো যেন না হয়। যদি তোমার ঝাড়গ্রাম জলপাইগুড়ি হয়, থার্ড রাউন্ডে গিয়ে হয়, তখন কিন্তু আর সিট, থার্ড রাউন্ডে যদি এই ভুলগুলো হয় তাহলে কিন্তু আর সিট পাওয়ার সম্ভাবনা কমে যাবে। থার্ড রাউন্ড মানে একরকম কাউন্সিলিং কিন্তু একরকম শেষ। এই জন্য সতর্কবার্তা তোমাদের দিয়ে রাখলাম। আশা করি এগুলো সবসময় মাথায় রাখবে। এই বলে আজকে ছোট্ট ভিডিওটা শেষ করলাম। শুভ সন্ধ্যা।